আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে ইব্রাহিম যেমন ওই জাতির শত্রুতে রূপান্তরিত হয়েছে, একইভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মিশরে তিনি চেষ্টা করেছিলেন, ফেরাউনের কাছে তিনি শত্রু হয়েছিলেন। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছিলেন, যার কারণে আবু জেহেলের কাছে শত্রু হয়েছিলেন। ঠিক কিনা বলেন? এখন যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শত্রুতে রূপান্তরিত হন কাফেরদের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নমরুদের কাছে শত্রু হন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আবু জেহেল উতবা সাইবার কাছে শত্রু হন, ওই একই কাজ যদি আপনি আমি বাংলাদেশে করতে চাই, তাহলে নব্য যে সমস্ত আবু জেহেল আছে, নব্য যে সমস্ত ফেরাউন আছে, নব্য যে সমস্ত নমরুদ আছে, নব্য যে সমস্ত কাফেরগুলো আছে, মুশরিকগুলো আছে, ইসলাম বিরোধীরা আছে, নাস্তিকগুলো আছে, তাদের কাছে আমরা শত্রু হব কিনা? তাদের কাছে আমরা শত্রু হব। যার কারণে গত 17 বছর ধরে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের যারা শ্রেষ্ঠ বড় বড় যাদের যারা আলেম ছিল, যারা ওলামা ছিল, যারা কোরআনের জ্ঞানী ছিল, সেই সমস্ত ব্যক্তিদেরকে এক এক করে ফাঁসির কাস্টে তুলেছিল। ঠিক কিনা বলেন? এই লোকগুলো আসলে কোনো অপরাধী ছিল না। 71 সালের কাদা অযথায় তাদের গায়ে লেপন করে দিয়ে রাজাকার বানায়ে, আল বদর বানায়ে, আল শামস বানায়ে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। ঠিক কিনা বলেন? সেখান থেকে নিস্তার দেওয়া হয়নি গোটা বাংলাদেশের শুধু নয়, গোটা বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন, সমস্ত মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যিনি গোটা বাংলাদেশে শুধু নয় গোটা পৃথিবীর অধিকাংশ দেশে তিনি ভ্রমণ করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আহ্বান করেছেন, জাতিকে সতর্ক করেছেন, কোরআনের দিকে আহ্বান করেছেন। এই